খাল খনন হলে এই এলাকার মানুষের আর্থিকভাবে লাভবান হবেন, কর্মসংস্থান হবে এবং আমার কৃষক ভাইয়েরা অনেক উপকৃত হবে। এই আশ্বাস এবং এই বিশ্বাস আমাদের আছে। আমাদের এখানে আমাদের এক্সএম মহোদয় আছেন, বিএডিসি এক্সএম মহোদয়, ওনাদের একজন কিন্তু ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক এখানে থাকবেন, ইঞ্জিনিয়ার ইনচার্জ। তো এই খাল খননকে কেন্দ্র করে কোনো মাটি যাতে বাইরে কেউ চুরি করে না নিতে পারে সেই বিষয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন। কোনো ব্যত্যয় হলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সবসময় আপনাদের পাশে আছি। সেটা যত রাতই হোক আপনারা আমাকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। খালের দুই পাশে যদি একটি গাছ কাটা লাগে অবশ্যই আমাদের পারমিশন নিয়ে কাটতে হবে। কেউ যদি কোনো গাছ চুরি করে নিয়ে যায় বা এই খাল খননকে কেন্দ্র করে কাটে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমি আমাদের বিএডিসি এক্সএল মহোদয়কে অনুরোধ করব, আপনার যে টিম থাকবে, আপনার যে লোকজন থাকবে, যাতে এই খাল খননকে কেন্দ্র করে কোনো অনিয়ম এবং ব্যত্যয় না ঘটে। আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এই খালটি পুনঃখনন সম্ভব হলে অত্র এলাকার প্রায় 500 হেক্টর জমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা ত্বরান্বিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা সকলে একসঙ্গে মিলে অনেক দিনের দাবি এই হাতিটা বিলের সংযোগ হাল খনন এবং আমাদের বিডিসি যিনি সুপারভাইজ করছেন উনি বলেছেন যে এটার দ্বারা কি লাভ হবে। উনি বলেছেন 500 একর জমি, 500 হেক্টর জমি আমাদের কৃষিকাজের জন্য কাজে লাগবে এবং পানি পাওয়া যাবে। তো কাজটা যাতে সুন্দরভাবে হয় সেটি আমি দেখতে চাই। কিন্তু আপনারা জানেন এই খাল খনন কর্মসূচি কে করেছিল জানেন? শুরু করেছিল কে? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। কেন করেছিলেন? কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য সম্পদ এবং সবচেয়ে বড় কথা হলো কর্মসংস্থান। এই খাল খননের মাধ্যমে আমার বিশ্বাস যে কমসে কম 500 বা 500 অধিক লোক কাজ পাবেন, কাজ করবেন এবং সেই জন্যই আমাদের এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এলাকার জন্য। আমি আশা করব যে এই খাল খনন কর্মসূচি পালিত হবে, বাস্তবায়ন হবে, তার জন্য একটা পিআইসি অর্থাৎ প্রজেক্ট বাস্তবায়ন কমিটি হবে। নিয়ম অনুযায়ী যা হবে সাহেব থাকবেন ওই কমিটির সভাপতি, সঙ্গে থাকবেন একজন মেম্বার, বাকি 3 জন হবেন আমাদের প্রতিনিধি। তার মধ্যে থাকবেন 1-2 জন মহিলা এবং সেটা আমরা দিব এবং যারা আমাদের লোক হবে তাদেরও নাম দিবেন। এই নাম দেওয়ার জন্য আপনারা ইউনিয়নের পর্যায়ে যারা নেতা আছে তারা মিলে এটা করবেন এবং এই জন্য যারা সুপারভাইজ করে এই এলাকার মূলগ্রাম, বাদুর ইত্যাদি এলাকার জন্য বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার গাছগুলো আছে, সেই ইঞ্জিনিয়ার মাঝে মাঝে এসে সুপারভাইজ করবে কাজটা হচ্ছে কিনা এবং আপনারা দেখবেন যাতে কাজ পায়। ঠিকাদাররা কাজ করতে পারে কিন্তু ঠিকাদাররা তো আপনাদের ছাড়া হবে না, আমাদের লোক দিতে হবে, কর্মসংস্থান করতে হবে। কাজে আশা করি এই কাজটা আপনারা সকলে করবেন এবং বিএনপির লোকরা যাতে কাজ পায় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের অনেক কর্মী 16 বছর 17 বছর অনেক বঞ্চিত হয়েছে, সাফার করেছেন এবং আশা করি চেয়ারম্যান সাহেব এটা জানেন এবং চেয়ারম্যান সাহেব আমাদের সহযোগিতা করেছেন সবসময়, এখনো করবে। কাজে আমি আর বেশি কিছু না বলে শুধু বলবো এই কর্মসূচি, খাল খনন কর্মসূচি যাতে সাফল্য অর্জন করতে পারে এবং জনগণের মুখে হাসি পায় এবং বাদুরের লোকজন সকলে মিলে সহযোগিতা করবেন। আমার কৃষি উন্নয়ন কর্পোরেশন হলো এটা ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন এজেন্সি সরকারের তরফ থেকে।
কিন্তু মাটি না কেটেও বলতে পারে মাটি কাটা হয়ে গেছে, কাজে এটাও খেয়াল রাখবেন। সেই জন্যই পিএইচসি, সেই জন্যই বাস্তবায়ন কমিটি এলাকার লোকজন দেখবে, চেয়ারম্যান সাহেব দেখবেন যে কাজ হচ্ছে কিনা। ঠিকাদারদের সবসময় চোখে রাখবেন এবং আপনারাও কাজ করবেন এবং 750 টাকা করে প্রত্যেকে পাবে যারা কাজ করবে, পার্টি করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের এমপি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্য এবং আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।